স্যার আমি কি যাবো? ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখো আমি তো আমরা আগেই বলছিলাম যে হচ্ছে আজকে আমাদের হচ্ছে তোমাদের সিঙ্গেল জার্সি সার্কুলার ইন্টিগ্রেশন মেশিনের উপর একটা ক্লাস নিব। ঠিক আছে, তো যারা হচ্ছে জয়েন করবা আমরা পরবর্তীতে আমি ক্লাসের ভিডিওটা তোমাদের আসলে দিয়ে দিব। আমাদের আসলে দেখো বই আসলে যে ভিডিওটা দেওয়া আছে জাস্ট ওটা হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বাট আসলে সার্কুলার সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন আসলে দেখতে কেমন, এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, এই জিনিসটা হচ্ছে আমরা আজকে শিখবো। তো মূলত আমরা প্রথমে একটা জিনিস খেয়াল রাখবো যে সিঙ্গেল জার্সি কাপড় সার্কুলার নেটিং মেশিন হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রায় বেশিরভাগ কাপড়ের ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা হয়, অবশ্যই ফেব্রিকের ক্ষেত্রে, ওভেনের ক্ষেত্রে না। হ্যাঁ, তো ওইটা দিয়ে আসলে কিভাবে কাজ করে যদি আমরা টিউটোরিয়াল ভিডিও একটু দেখি, তারপর আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসটার দিকে আগাবো। ঠিক আছে, দেখো এখানে ভিডিওটা কি তোমার ক্লিয়ার দেখতে পাচ্ছিলা যারা ক্লাসটা করতেছো? জি স্যার, দেখতেছি স্যার। ভাই, দেখো আমরা মূলত হচ্ছে আমাদের বইয়ের ছবিটা থাকে স্থির থাকে আসলে, কিন্তু আমাদের স্ক্রিনে মূলত যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিঙ্গেল জার্সি সার্কুলার নেটিং মেশিনের একটা অংশ। দেখো এই অংশটা কিভাবে কাজ করতেছে এবং কিভাবে এরা ফেব্রিকটা তৈরি করতেছে যদি আমরা একটু দেখি আর কি। কারণ আমাদের ফ্যাক্টরি গুলোতে সাধারণত এই বিষয়টাই থাকে। দেখো এই জায়গাতে আমি হচ্ছে একটু স্টপ করলাম কেন, এই জায়গাতে স্টপ করার মূল কারণটা হচ্ছে এখানে হচ্ছে তোমার সিঙ্কার, ডায়া, নিডেল। এখানে আসলে ডায়া কত হইতে পারে, এটার গ্যাস কত হইতে পারে, বা হচ্ছে সিঙ্কার নাম্বার কত হইতে পারে, একটা সিঙ্গেল জার্সি নিটিং মেশিনের কিন্তু এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, যেটা ডায়া কত, অর্থাৎ এটা ব্যাসটা কত, এটা গেজটা কত। এখানে হচ্ছে নিডেল, আমরা কি ধরনের নিডেল ব্যবহার করবো, বা সিঙ্কার ব্যবহার করলে কি ধরনের সিঙ্কার আমরা ব্যবহার করবো, এটা আমরা একটা স্লাইডের মাধ্যমে হচ্ছে তোমাদের একটু দেখাবো। এটাকে হচ্ছে আমরা মেশিনারি ভিডিওটারে একটু ভালো করে একটু দেখি আর কি। যে দেখো এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল জার্সি নিটিং মেশিনের একটা অংশ, এবং দেখো এই অংশের মধ্যে আমরা কিন্তু একটা জিনিস দেখতেছি কি, এখানে কিন্তু অনেকগুলো সুতা আছে এবং প্রত্যেকটা সুতার জন্য একটা আলাদা আলাদা নিডেল, প্রত্যেকটা সুতার জন্য একটা আলাদা আলাদা নিডেল কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখো উপরে কিন্তু একটা ফ্যান ঘুরতেছে যেটাকে আমরা সাধারণত বলে থাকি কুলিং ফ্যান। এটার কাজটা হচ্ছে কি, যখন সুতাগুলো তৈরি হয় জড়াইতে থাকে তখন কুলিং ঠান্ডা রাখা। আমরা আরেকটু দেখি ভিডিওটা, ভিডিওটা দেখা শেষ করে তারপর হচ্ছে আমরা আমাদের বর্ণনাতে চলে যাবো আর কি। স্যার আটকে আছে, বোঝা যায় না কিছু। তুমি দেখতে থাকো, যতটুকু দেখা যায় পরবর্তীতে আমি দিয়ে দিব ভিডিওটা, তখন দেখবা। আচ্ছা স্যার। মূলত এটা দেখে আগে আইডিয়াটা নাও আসলে যে বাস্তবে যে আমরা বইয়ে যেটা পড়তেছি যে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন, বাট এটা বাস্তবে কেমন, এটা কিভাবে কাজ করতেছে এটা দেখাচ্ছে। এবং একটু পরে আমি একটা স্লাইডের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে প্রেজেন্ট করবো, তখন এই জিনিসটা তোমরা আসলে দেখতে পারবা। দেখো এতটুকু পর্যন্ত আমরা যে বিষয়টা আসলে দেখলাম, এখানে কিন্তু একটা মূলত সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন দেখানো হয়েছে, তাই না? কারণ আমাদের বইয়ে যে ফিগারটা আছে আমি আবারও বলি, ওটা জাস্ট হচ্ছে একটা গ্রাফ, একটা সেকশনাল ছবি আর কি। বাট আমাদের আসলে মূলত ছবিটা দেখতে এরকম হয়ে থাকে। এখন আমরা যখন এই বর্ণনাটা পড়তে যাবো, এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই মেশিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, যেমন হচ্ছে ক্যাস, ক্যাম, তারপর হচ্ছে নিডেল, সিলিন্ডার, সিঙ্গার। এর মধ্যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবো কি, এখানে আমার ক্যামটা সবসময় স্থির থাকবে। এই মেশিনে একটা ক্যাম থাকে, ক্যামটা সবসময় স্থির থাকে, এবং বাকি যতগুলো আছে যেমন নিডেল, সিলিন্ডার, সিঙ্কাল, এগুলো সবসময় ঘুরতে থাকবে। এখন আমি তোমাদের একটা স্লাইড শেয়ার করে বাকি অংশগুলো আসলে কি কি থাকতে পারে ওই জিনিসটা তোমাদের একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ কিনা, এটা দেখো। এই এই যে একটা সিঙ্গেল জার্সি সার্কুলার নেটিং মেশিনে যে ছবিটা দেখাচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার।
দেখো জি মূলত স্যার এটা দেখা হচ্ছে কি, এটা সার্কুলার নিটিং মেশিন। দেখা যাচ্ছে ক্লিয়ার? জি এটাতে স্যার কিন্তু আমরা ভিডিওটা জি স্যার। দেখে আসছি, ঠিক আছে? এখন আমরা আসলে নিটিং মেশিন কখন ব্যবহার করি, এটা কিন্তু আমি আবারও বলে দিই, এগুলো কিন্তু আমরা কখনো ওভেন কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করি না। আপনার তোমার এগুলো সাধারণত আমাদের গার্মেন্টস, যেমন আন্ডারওয়্যার, টি শার্ট, জাম্পার, পলো, এবার কার্ডিন, ড্রেস, স্যুট, ট্রাউজার, এগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা সাধারণত এই পণ্যগুলো হচ্ছে এই সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এবং ওইটা করতে যে আমরা ওয়ার্প মিটিং বা ওয়েভ নিটিং বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করি। এখন এই যে মেশিনটা আমরা দেখতেছি, এটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, পার্টস আছে। যদি আমরা দেখো প্রথম যদি পার্টসটা আমরা একটু দেখতে চাই, দেখো টেক্সটাইল প্রসেস এট এ গ্ল্যান্স, অর্থাৎ এই মেশিনটার কাজটা যদি আমরা একই সাথে দেখতে পারি, মানে একটা টেক্সটাইলের সাধারণত কি কিভাবে কাজ হয় যদি আমরা সেটা একটু দেখি। দেখো এখানে একদম প্রথম থেকে দেওয়া আছে যে আমরা সাধারণত প্রথম কি সংগ্রহ করি, কটনটা। কটন সংগ্রহ করার পরে সেখান থেকে আমরা কি তৈরি করতেছি, আমরা তুলা তৈরি করতেছি। যেহেতু আমার হচ্ছে কাজটা হচ্ছে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন নিয়ে, সেখানে অবশ্যই আমাকে কি করতে হবে, সুতাটা ব্যবহার করতে হবে। তো আমাকে আগে কিন্তু প্রত্যেকটা প্রসেস সম্পর্কে জানতে হবে। এখানে একটা নজরে পুরো প্রসেসটা দেওয়া আছে যে কটন, কটন থেকে ইয়ার্ন সুতা তৈরি হচ্ছে, এটাকে সাইজ ইয়ার্ন আমাদের পরিমাণ মতোই আমরা সেটাকে কেটে নিচ্ছি। এরপর উইভিং এর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতেছি, ওয়েট প্রিট্রিটমেন্টের মধ্যে আমরা জানি যে কি কি হয়, সিনজিং, ডিসাইজিং, এই কাজগুলো সাধারণত আমরা করে থাকি। এরপর সুতাকে আমরা প্রয়োজন ডাইং এন্ড প্রিন্টিং অর্থাৎ রং করে থাকি বা প্রিন্টিং এর কাজে ব্যবহার করে থাকি। গুড প্রিপারেশন, সেটাকে আমরা কিন্তু একটা সেলাই মেশিনের কাজে চাইলে ব্যবহার করতে পারি, সেলাই মেশিনের মাধ্যমে। রিটেল স্টোর, রিটেল মানে হচ্ছে কি, মানে খুচরা বিক্রেতা, সেটা তখন একটা সুতাটা তৈরি হলে সেটা মার্কেটে চলে যায়। এরপর দেখো লেখা আছে কনজিউমার, কনজিউমার মানে হচ্ছে একটা ক্রেতা, অর্থাৎ একটা কটন তুলা থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত, একটা ক্রেতা পর্যন্ত কি কি প্রসেস গুলো আছে সেটা কিন্তু আমরা এক নজরে এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটাই মূলত হচ্ছে কিসের ছবি, সিঙ্গেল জার্সি সার্কুলার নেটিং মেশিনের ছবি। এখন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখো এর মধ্যে কি কি থাকতে পারে, ফিচার দেওয়া আছে যে প্লেন স্ট্রাকচার, আমরা কি কি কাজের সাথে এখানে ব্যবহার করি বা কি কি জিনিস জিনিস এটার মধ্যে ব্যবহার করি। প্রথম দেওয়া আছে কি, প্লেন স্ট্রাকচার, অর্থাৎ প্লেন ফেব্রিকের ক্ষেত্রে, যেগুলো সাধারণত ওয়ান আপ ওয়ান ডাউন এইসব ফেব্রিকের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপর দেখো এখানে কি ব্যবহার করা হয়, লেস নিডল ব্যবহার করা হয়, সিঙ্কার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্টেশনারি ক্যাম্প। একটা জিনিস খেয়াল রাখবো কি, নিডেল, সিঙ্কার, ক্যাম্প, এই তিনটা জিনিসের মধ্যে ক্যাম্প যেটা সেটা সবসময় স্থির থাকবে, নিডেল এবং সিঙ্কারটা সেটা সবসময় ঘুরতে থাকবে। এরপর আমার কি আছে দেখো, স্টেশনারি ওভারহেড ক্রিল। ক্রিল মানে কি, যের মধ্যে হচ্ছে আমার নিচে একটা ছবি দেখো, নিচে ক্রিল, ক্রিলের মধ্যে এখানে আমার দেওয়া আছে যেখানে সুতাগুলো, সুতাগুলো হচ্ছে আমার আটকানো থাকে। ক্রিল মানে হচ্ছে একটা খাঁচা, খাঁচার মধ্যে আমার সুতাগুলো যেখানে আটকানো অবস্থায় থাকে। এরপর হচ্ছে কি, আমার ফিডিং, অর্থাৎ ফিড হবে কিসের মধ্যে, ওই যে ক্রিল মানে খাঁচা থেকে নিডেলের মধ্যে সুতাটা একটা সংযোগ হবে, যেখানে এখানে লেখা আছে ফিডিংটা। এরপর যেটা দেখে, যেটা আমরা দেখতেছি, দেখো এখানে আমার কিছু বিষয়, যে বিষয়গুলো আমরা আসলে দেখতে চাইতেছিলাম যে কেমন, আমরা অনেকগুলো কথা বলছি যে লেস নিডল সেটা দেখতে কেমন, সিঙ্কার দেখতে কেমন, ক্যাম আসলে দেখতে কেমন হয়, সিলিন্ডারটা দেখতে কেমন হয়, ক্রিলটা দেখতে কেমন হয়। এখানে এই পাঁচটা বিষয়ের ছবি দেখা আছে, এগুলো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি কি, তোমার হচ্ছে যেহেতু সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের মধ্যে এই পার্টস গুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই পাঁচটা যে দেখতেছো, পাঁচটা পার্টস এর মধ্যে কোনটা স্থির মনে আছে, বলছিলাম যে কি বলতে পারবা যে এই পাঁচটা পার্টস এর মধ্যে কোন পাঁচটা সবসময় স্থির থাকে আর বাকিগুলো সবসময় ঘূর্ণায়মান থাকে, এটা কোনটা স্থির হতে পারে? কেন স্যার? আমি এটা সহজ করে দিই। হ্যাঁ, প্রথম তিনটার কথা বলো, প্রথম তিনটা পার্টস দেওয়া আছে, লেস নিডল, ক্যাম এবং সিঙ্কার, এই তিনটার মধ্যে কোনটা স্থির থাকতে পারে বলো? আমি কিন্তু বলছি কেমন কিছুক্ষণ আগে। হয়েছে? হ্যাঁ, ক্যাম সবসময় খেয়াল রাখবা, সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের মধ্যে এই যে ক্যাম যেটা দেখতেছো লেস নিডলের নিচে যেটা আছে, সেটা কিন্তু সবসময় তোমার কি অবস্থায় থাকে, স্থির অবস্থা থাকে। বাকি লেস নিডল, সিঙ্কেল, আমাদের হচ্ছে সিঙ্কার, এগুলো কিন্তু ঘূর্ণায়মান অবস্থা থাকে। আর বাকি যেগুলো নিচে আছে তোমার সিলিন্ডার এবং ক্রিল। সিলিন্ডার মানে কি, সিলিন্ডার হচ্ছে যেটার মধ্যে এই সুতাগুলো থাকবে, আর ক্রিল তো দেখতেছো, ক্রিলের ছবিগুলা যেখানে ববিন গুলা সিস্টেম করা অবস্থায় আছে। এরপর দেখো যে জিনিসটা আমরা দেখতেছি, এখানে হচ্ছে একটা ছবি জাস্ট দেওয়া আছে, সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখন দেখো আমি প্রথমে একটা বলছিলাম, একটা ভিডিও দেখাইছিলাম, ভিডিওটার মধ্যে একটা অংশের মধ্যে কিন্তু মেশিনের মধ্যে নাম লেখা ছিল যে এটার ডায়ামিটার কত, এই মেশিন সিলিন্ডারটা ডায়ামিটার কত। এখানে লেখা আছে ডায়ামিটার 30 ইঞ্চি, এটা কম বেশি হইতে পারে। মেশিনের গেজ কত, 24 গেজ এখানে লেখা আছে। বাট তোমরা যখন ফ্যাক্টরি গুলাতে যাবা, এখানে যদি 10টা মেশিন থাকে, কোন মেশিনের গেজ দেখবা 24, কোনটার 26, কোনটার 28, সেটা হচ্ছে সুতা মোটা বা চিকন তার উপরে কিন্তু নির্ভর করে। এবং দেখো নাম্বার অফ নিডেল, কয়টা নিডেল আছে, একটা দুইটা না কিন্তু অসংখ্য নিডেল আছে। দেখো 2268টা নিডেল ব্যবহার করা হয়েছে এই মেশিনটাতে। বিভিন্ন মেশিনে সেটার সংখ্যা কম বা বেশি হইতে পারে। নাম্বার অফ ফিডারের সংখ্যা কয়টা আছে, 96টা আছে। কটন ইয়ার্ন কাউন্ট, তার মানে কি এখানে দেখা যাচ্ছে কটন কাউন্ট হচ্ছে আমার 30, 1 NE হচ্ছে, আমরা ইংলিশ কটন কাউন্টের ক্ষেত্রে এটা পড়ছিলাম।
তারপর হচ্ছে ইলাস্টিসিটি, তার মানে এখানে কিন্তু একটা জিনিস হয়েছে, দেখো কি আমার এখানে কিন্তু আমার হচ্ছে একটা মিক্সিং হয়েছে। আমরা জানি কি ব্লেন্ডিং মানে কি, এটা আমরা পড়ছিলাম এক প্রজাতির সাথে অন্য প্রজাতির মিশ্রণ সাধারণত আমরা ব্লেন্ডিং বলি। আর যখন আমরা মিক্সিং এর ক্ষেত্রে আসি তখন একই প্রজাতির বিভিন্ন ধরনের হইতে পারে, সুতার মধ্যে বিভিন্ন ধরনের হইতে পারে। দেখো এর মধ্যে আমার কি কি আছে, কটন আছে, ইলাস্টিক আছে, এই দুইটা মিলে। কারণটা কি, আমরা যদি যখন কোন একটা কাপড় তৈরি করতে যাব সেখানে কিন্তু কখনোই আমরা 100% কটন ব্যবহার করি না, তখন আমরা কি করি সাধারণত 80% বা 60% কটনের সাথে 30% ইলাস্টিক ফাইবার আমরা ব্যবহার করি। এটা কেন করি, এটা হচ্ছে আমার স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি বৃদ্ধি করার জন্য আমরা এই জিনিসটা করে থাকি। এরপর আমার কি আছে, মেশিনের আরপিএম। আরপিএম মানে কিন্তু কি সেটা তো আমরা জানি, আরপিএম মানে হচ্ছে রেগুলেশন পার মিনিট, অর্থাৎ একটা মেশিনের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যাটা কত। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচার, তার মানে আমরা যখন কোনো মেশিন গুলা দেখি, অর্থাৎ আমরা যখন এই সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন গুলা দেখবো, তখন প্রত্যেকটা মেশিনের গায়ে কিন্তু এই যে নম্বর গুলো দেওয়া আছে এগুলো থাকবে। তুমি সহজে এটা দেখেই বুঝতে পারবা যেখানে আসলে নিডেল সংখ্যা কত, এটার মধ্যে কত গেজ ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলা। এটা বুঝতে পারছো? এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো তো, এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো থাকলে। না স্যার। এই তো হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বইয়ে যেটা আছে সেটাতে জাস্ট কিছু বর্ণনা দেওয়া আছে, বাট আমরা একটা এই জিনিসটা একটু ভালো করে জেনে নিব। হ্যাঁ, এরপর দেখো এইটা তো দেখছোই, এখানে সিলিন্ডার, তারপর হচ্ছে এই মূলত পুরোটাই হচ্ছে সিলিন্ডার, এবং সিলিন্ডারের মধ্যেই কিন্তু আমার নিডেল গুলো আছে, এবং থেকে এখানে অসংখ্য সুতা আছে। সুতাগুলো কোথা থেকে আসছে, ক্রিল থেকে আসছে সুতাগুলো। হ্যাঁ, এরপর দেখো একটা কি লেস নিডেল। দেখো এই লেস নিডেল গুলো আমরা অনেক ধরনের নিডেল আছে, যেমন লেস নিডেল, বিয়ার্ডেড নিডেল, কম্পাউন্ড নিডেল। এখানে একটা লেস নিডেলের ছবি দেওয়া আছে, যে নিডেল গুলো সাধারণত আমরা এই সিঙ্গেল জার্সি নিটিং মেশিনের মধ্যে ব্যবহার করে থাকি। এরপর দেওয়া আছে দেখেন একটা ক্যাম্প। একটা ক্যাম্প আসলে কি কি ধরনের হতে পারে, আসলে ক্যাম্পের কাজটা কি, স্টেশনারি মেটাল, এটা একটা ধাতব পদার্থের তৈরি। প্রথমেই বলা আছে মেটাল ক্যাম্প প্লেটস, অর্থাৎ এই যে ক্যাম্পটা এটা হচ্ছে একটা ধাতব পদার্থের তৈরি। হেল্প টু মেক লুপ, এটা কি তৈরি করতে সাহায্য করে, লুপ তৈরি করতে সাহায্য করে। লুপ কেমন সেটাও কিন্তু আমরা জানি। প্রোভাইড নিডেল পাথ অ্যারেঞ্জমেন্ট, এটা কি করে, এই ক্যাম্পটা হচ্ছে নিডেলকে ধরে রাখে, একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সাহায্য করে, যেন নিডেলটা কোথাও ডানে বা বামে সেটা নড়াচড়া করতে না পারে। এটা হচ্ছে আমার ক্যাম্পের সাধারণত কাজ। এরপর দেখো এখানে আছে আমার সিঙ্কার। সিঙ্কারও কিন্তু একই রকম, এটাও একটা ধাতব পদার্থের তৈরি। এটা কি করে, মুভ ট্রু অ্যান্ড ফ্রো বিটুইন জয়নিং নিডেল, এটা নিডেলের সামনে এবং পিছনে নিডেলটাকে নিতে সাহায্য করে এটাকে। এবং নিচে দেখো লেখা আছে কি, লুপ পারফর্ম, একটা লুপ যাতে ভালো করে কাজ করতে পারে, লুপটাকে ধরে রাখা, উপরে গেলে ধরে রাখা, নিচে গেলে ধরে রাখা, এই কাজগুলো সাধারণত সিঙ্কারের মাধ্যমে হয়ে থাকে। এরপর দেখো সিলিন্ডার। সিলিন্ডারটা কি সেটা আমি ডান পাশের ছবিতে দেখাইতেছি, এবং এটা কিন্তু আমরা মেশিনের মধ্যেও দেখছি। মূলত এই সিলিন্ডারের মধ্যে আমার নিডেল গুলো কি করা থাকে, বসানো অবস্থায় থাকে। এবং এটা সিলিন্ডারের একটা ডায়ামিটার দেওয়া আছে, ম্যাক্সিমাম একটা সিলিন্ডারের ডায়ামিটার হয় সাধারণত আমার 75 সেন্টিমিটার হয়ে থাকে। দেখছো এটা একটা ক্রিলের ছবি, ক্রিলের ছবি কিন্তু আমি আগেই দেখে আসছি। এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা মেশিনের মধ্যে, এটা হচ্ছে একটা গিয়ারিং ডায়াগ্রাম। কারণ এই যে মেশিনটা যে চলবে, হ্যাঁ, মেশিনটা কিন্তু একটা মোটর লাগবে, মোটর ছাড়া কিন্তু কখনো সার্কুলার নিটিং মেশিন নিজে নিজে কাজ করবে না। যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা মোটরের ছবি। এখন একটা মোটরে দেখো কি লেখা আছে, এই মোটরটার আরপিএম হচ্ছে 1400 আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা প্রায় 1400। এখন আমরা কিন্তু পড়ছিলাম, খেয়াল আছে কিনা জানি না, যে একটা মোটর সাধারণত গতি পায় মোটর পুলি থেকে, মোটর পুলি থেকে মেশিন পুলি, মেশিন পুলি থেকে ক্র্যাঙ্ক পুলি, তারপর ক্র্যাঙ্ক শেপ থেকে বটম শেপ। মানে যার কারণে প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট গুলো এখানে দেওয়া আছে, যে স্মল মোটর, একটা ছোট মোটরের পুলিটা কতটুকু হইতে পারে 2 ইঞ্চি, বড় মোটরের ক্ষেত্রে সেটা হইতে পারে 8.5 ইঞ্চি, আবার মেশিন পুলিটা হইতে পারে 4 ইঞ্চি। সিলিন্ডার যে দাঁত সংখ্যা, যেখানে লেখা আছে গিয়ার টিথ, অর্থাৎ আমরা পড়ছিলাম না অঙ্কগুলো করার সময়, যে মেশিনের দাঁত সংখ্যা 10, 15, 20। সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, দাঁত সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না। যেমন 315.5, 310.6 এরকম কিন্তু হবে না। দাঁত সংখ্যা সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা মেনে চলবে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এটা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। পরে যদি আমরা একটু দেখি, দেখো এখানে দেওয়া আছে একটা ইয়ান পাথ ডায়াগ্রাম, অর্থাৎ সুতাগুলো সাধারণত কি কিভাবে আসে। দেখো বাইরের যে ছবিটা দেখতেছি আমরা, সাদা একটা ছবি আছে, এখানে দেখো উপর থেকে কিভাবে মেশিনের প্রত্যেকটা নিডেলের মধ্যে সুতাটা আসতেছে। সাধারণত ক্রিল থেকে কিভাবে নিডেলের মধ্যে সুতাটা আসে সেটা কিন্তু আমরা দেখতেছি। দেখো লেখা আছে ইয়ার্ন ক্রামস ফ্রম দা ক্রিল, প্রথমে সুতাটা আমার একটা ক্রিল থেকে আসে। ইট ফেস ফিডার এন্ড অটো স্টপার, এটা সাধারণত ফিডারের কাজ কি, ফিডারের কাজ হচ্ছে এটাকে একটা সাপোর্ট দেওয়া। এবং অটো স্টপারের মাঝখান দিয়ে আসে। অটো স্টপারের মাঝখান দিয়ে আসে কেন, আর কোনো কারণে যদি সুতাটা ছিঁড়ে যায়, অটো স্টপার মেশিনের কাজ হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়া। এরপর দেখো লেখা আছে কি, পাস থ্রু দা রাইট রিং টাইপ ইয়ার্ন পাথ, তখন এটা এসে আমার কিসের মধ্যে দেখায়, একটা সঠিক লাইনে এসে সেটা আমার সাধারণত নিডেলের মাঝখানে জড়ায়।
এটা হচ্ছে ক্রিল থেকে কিভাবে নিডেলে জড়াবো তার যদি একটা ডায়াগ্রাম আমরা দেখি। এখানে কিছু ডায়াগ্রাম দেখা আছে, এটা আমাদের দেখানো দরকার নাই। এখানে দেখো লেখা আছে সিলিন্ডার। সিলিন্ডারটা আসলে ভিতর থেকে দেখতে কেমন, যেহেতু আমরা পড়তেছি কি একটা সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন, এবং এটা পড়তে গিয়ে আমাকে এই জিনিসগুলো দেখাতে হচ্ছে, কারণ আমরা কিন্তু ভিতরের জিনিসগুলো কখনো দেখা সম্ভব ছিল না। যার কারণে আমরা কিন্তু এই ছবিতে প্রত্যেকটা অংশ সাজানো আছে, যাতে আমরা প্রত্যেকটা ভিতরের অংশগুলো কেমন, বাইরের অংশগুলো কেমন হইতে পারে, এটা ডায়ামিটার কত হইতে পারে। দেখো এখানে লেখা আছে কি, এটা সাধারণত আমার ডায়ামিটার হয় 15 সেন্টিমিটার, এবং গেজ যেটা হয় সেটা হচ্ছে 25 হয়ে থাকে। এরপর দেখো প্রোডাকশন, এখানে অনেকগুলো ক্যালকুলেশন করা আছে। এই অংশগুলো আমরা করছিলাম না, মনে আছে? এই অংশ, দেখা যায় না স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা করে আসছি, বা আমরা কিন্তু এই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টুতেও কিন্তু এই ম্যাথ গুলো আমরা সামনেও করব, বা আমরা কিন্তু পিছনে এগুলো করে আসছি। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানে কিন্তু করে আসছি, যে প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা, এগুলো সিঙ্গেল জার্সির কিছু ফর্মুলা আছে, এগুলো মেনে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, এক নজরে যদি আমরা সবকিছু দেখতে পারি আর কি, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। দেখো আমি মেশিনের ছবিগুলো তোমাদের একটু দেখাই দিচ্ছি, প্রত্যেকটা মেশিনের, অর্থাৎ একটা সিঙ্গেল জার্সি সার্কুলার নেটিং মেশিনের অংশগুলো কি কিভাবে হইতে পারে, এবং এটাই হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু আজকে এতটুকু পর্যন্তই থাকবে। তাহলে আমি শুধু জাস্ট পরের ক্লাসে তোমাদেরকে হচ্ছে এটাই বলবো, যে পরের ক্লাসে তোমাদের 9 নম্বর অধ্যায় যে সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের যে বর্ণনাটা আছে, ওই বর্ণনাটা একটু পড়বা, আর নেট থেকে একটা ছবি সার্চ করবা, সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের ছবি দেখবা, যে ওখান থেকে অনেক ভালো ভালো ছবি আছে। এই ছবিটা ছাড়াও তুমি পরীক্ষায় আসলে ওই ছবি, তাহলে ভিডিওটার লিংক একটু দিয়ে দেন, এই যে আপনি হ্যাঁ যেটা আচ্ছা, দেখে দেখে ইয়ে করেছেন। আচ্ছা সমস্যা নাই, ভিডিওটা তো দিয়ে দিবই, তারপরে তোমরা একটু বর্ণনাটা একটু পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার। ভিতরের জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই দিলাম। ওকে স্যার। তো ঠিক তাহলে ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে, ভালো থেকো সবাই।